যে রোডটার নাম হায়াত, সামনে যেদিন রোডটা শেষ হবে ওই দিনের নাম হবে মত। আর এই মৃত্যুর পরে তোমাদের সামনে এমন একটা দিন তত্তর করে আসছে, সেদিনে আমি রব তোমাদের কাছ থেকে তিলে 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 হিসাব বুঝে নিব। আমার কাছে তোমাদেরকে আসতেই হবে এবং তোমাদেরকে হিসাব দিতেই হবে। আল্লাহ ঝামেলা মেরে দিলেন, দুটো কথাতে ঝামেলা মেরে দিলেন। আমার কাছে তোমাদেরকে আসতেই হবে এবং হিসাব দিতেই হবে। বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলছেন, আলকামা বিন হারিস রে, আমি তোমাকে 5টা ওসিয়ত করছি, ওসিয়তগুলো শোনো। তুমি মনে মনে এই ওসিয়তগুলো ধ্যান দিয়ে শোনো। আলকামা বিন হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমি ধ্যান দিয়ে শুনবো, ওই মোতাবেক আমি আমল করব। বিশ্বনবী গুনে গুনে 5টা বলছেন, হে আমার বন্ধু, ও আমার বাপজিরা, সোনারা লাল্লা, ভালো করে শুনেন। বিশ্বনবী বলছেন, আলকামা বিন হারিস রে, শোনো, যেখানে তুমি বাস করবে না সেখানে বাসা বাঁধিও না। যেখানে তুমি চিরদিন থাকবে ওই জায়গায় বাসা বাঁধো। 3 নম্বরে, যেটা তুমি খাবে না ওটা জমা করিও না। 4 নম্বরে বলছেন, যেখানে তুমি চিরদিন থাকবে ওখানে মাল জমা করো। আর 5 নম্বরে কত গুরুত্ব দিয়ে নবীজি বলছেন, আলকামা বিন হারিস রে, তুমি ধ্যান দিয়ে শোনো। রে আলকামা বিন হারিস, যে এই ভবের মেলা একদিন শেষ হয়ে যাবে, ভব মেলা একদিন ধ্বংস হয়ে যাবে। এই ভব মেলাটার রঙ্গমঞ্চ সাজানো থাকবে না। যেদিন ভব মেলা শেষ হবে, এই রঙ্গের মঞ্চটা যেদিন চুরমার হয়ে যাবে, সেই দিন তোমাকে আমাকে এবং সারা পৃথিবীর লোককে একটা রাস্তা দিয়ে যেতে হবে। আর ওই রাস্তা দিয়ে যখন তুমি আমি যাব, সেখানে পৃথিবীর মালিকের সঙ্গে দেখা করতে হবে। যাকে তোমাকে মরার পর দেখা করতে হবে তাকে তুমি ভয় করো। তিনি একজন এমন হিসাব নিয়ে নেওয়ালা, তিনার কাছে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত কোনো জিনিসটা ছাড়া যাবে না, সবগুলো মওজুদ রয়েছে। সেই আল্লাহ বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোমাদেরকে ফিরে আসতেই হবে এবং হিসাব তোমাদেরকে লাগবে। এতটি পুরুষ আমরা বসে আছি, ফিডব্যাকগুলো একটু সাউন্ড দেন আমাকে, যেগুলো দিয়েছেন ওইগুলোতে। এতগুলো পুরুষ আমরা বসে আছি, এই খুব হলো, এবার ভাঙতে চললো বিয়ে, আর এখন শাড়ি পরাইছি বউকে। লোকগুলো আবার ডাকবো, আবার তুলবো নাকি? বান শুরু হয়ে গেছে, দেখছো মানা করছি তারপরও চালিয়ে যাচ্ছে। এখানে কে বসবে? যা টেলে যা, মাথা গরম করা কাজ করে খালি। তো টোটাল যা আমি এই পর্যন্ত বললাম,
তার একটা জিনিস বেরিয়ে এলো, আল্লাহর সামনে যেতেই হবে, হিসাব দিতেই হবে। এতগুলো পুরুষ বসে আছেন, একজন খালি উঠে বলেন আমি যাব না, হিসাব দিব না। বেশ কিছু জায়গা আল্লাহ এমন চ্যালেঞ্জ দিয়েছে না যাওয়ার ব্যাপারে, হুমকি দিয়েছেন, হুমকি। দু একটা শোনাই। ইনার সাথে আমার ঝামেলা চলছে, ইনার সাথে আমার ঝামেলা চলছে। আমাদের বীরভূমের সত্য ঘটনা, দুই ষাঁড়ের লড়াই, রাজনৈতিক লড়াই, নাম জিজ্ঞেস করবে না। একজন আর একজনকে বলছে তোকে 1 সপ্তাহের মধ্যে দুনিয়া ছাড়িয়ে দেবো। জিদ, ষাঁড়, ওর হাতে বোম আছে, পিস্তল আছে। তো পাল্টা তখন বলছে তুই তো 7 দিন, তুই 3 দিনে যা খাবি খেয়ে লেগে যা, তোকে 3 দিন টাইম দিলাম। 4খানা ষাঁড় বন্ধু, তারা একসঙ্গে নদীর ধারে গোপনে বসে বোম বাঁধছে। 3 দিনের মধ্যে ওর বংশ বুনিয়া দূরাবে। হাতের বোম হাতেই ফেটে গেল, সামনে যা ছিল ফুটে গেল, 4টা ষাঁড়ের লাশ পড়ে গেল। কে কাকে মারবি? নিজের বোমে নিজেই মরল। তো আপনার আমার চ্যালেঞ্জটা কোনো ফালতু। আপনি আমাকে হুমকি দিচ্ছেন মোবাইলে যে তোকে কাটবো। আল্লাহ যদি ক্ষমতা দেয় তো পারবেন, না হলে পারবেন না। কিন্তু আমার আল্লাহ চ্যালেঞ্জ। এবার আপনারা গুনেন। নাম্বার 1, আমার রব বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমি তোদেরকে মারবই, আমি তোদেরকে মারবই। একজন উঠে বলেন পারবে না। 2 নম্বরে আমার আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আদাল হাত্তা ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটি প্রাণীর তার মৃত্যুর ডেট আমি সময়কে লিখে দিয়েছি। সারা বিশ্ব এক জায়গায় জমা হয়ে 1 সেকেন্ড হায়াত বাড়াতে পারবে না, 1 সেকেন্ড হায়াত কমাতে পারবে না। আমি মারব বলেছি, ওই টাইমই মারব। 3 নম্বর চ্যালেঞ্জ দিচ্ছেন আমার আল্লাহ, আর জিনতামো, তোকে কোন মাটিতে মারব, কোন জায়গায় তোর লাশটা থাকবে, হসপিটালে থাকবে না অ্যাম্বুলেন্সে থাকবে, না ড্রেনে পড়ে থাকবে, না বালুতে পোঁতা থাকবে, না বস্তায় পচবে, না ডাম্পারের চাকে যাবি, না রেলের চাকে যাবে, এটাও আমি লিখে দিয়েছি। ওই মাটিতেই তোর মওত হবে। 4 নম্বর চ্যালেঞ্জ দিয়েছেন ওমাহুম আনহা বিগাইবিন, আমি একটা দিন তৈরি করেছি, সেদিন আদম থেকে নিয়ে কিয়ামতের দিনেও যে বাচ্চাটা মায়ের পেট থেকে হবে সবগুলোকে জমা করব। তোর ক্ষমতা নাই ওই জমা থেকে তুই একা লুকিয়ে কোথাও থেকে যাবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন 5 নম্বরে ওয়াইদাল কুবুর বুসিরাত, আমি কবর থেকে সবগুলিকে তুলবো। শ্মশানে আছে তুলবো, সমাধিতে আছে তুলবো, কাকে হাঙ্গরে খেয়েছে তুলবো, কে সুন্দরবনে বাঘে খেয়ে নিয়েছে ওকে তুলবো, কে মানে যদি যে যেখানেই আছে ওখান থেকে আমি সেই নির্দিষ্ট দিনে তুলবো। তোর ক্ষমতা নাই, তুই লুকিয়ে থেকে যাবি। 6 নম্বর আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আমি যখন তুলবো তখন শিকস্তির মতো আমি প্রচার করব না, পোস্টার দিব না, মাইকিং করব না, লোকের কাছে খবর দিব না, একটা হুঙ্কার মারব। আর আমার হুঙ্কারটা এমন হবে পৃথিবীর
খ্যাপা পাগল, সুস্থ অসুস্থ, নারী পুরুষ, শিশু বৃদ্ধ সবগুলোকে একটা জায়গায় জমা করে দিব। এবার 7 নম্বরে চ্যালেঞ্জ দিচ্ছেন আমার আল্লাহ, তুই যত বড় শিক্ষিত হ আর মূর্খ হ, আমার সামনে দিয়ে ছাড়া তুই কোথাও যেতে পারবি না, তোকে আমার সামনে হাজির করাই হবে। আমার ইলমের ভিতরে, আমার জ্ঞানের ভিতরে তোকে আমি কাবুতে রেখেছি। 8 নম্বরে আল্লাহ ফাইসালা টেনে দিয়েছেন চ্যালেঞ্জ দিয়ে যে আমি একটা রাস্তা তৈরি করেছি, তার নাম হলো পুলসেরাত। সকলকে তোদেরকে সেখানে পা দিতেই হবে, নচেত তোরা চিরসুখ জান্নাতকে দেখতে পাবি না। 7খানা বললাম, কোরআনে আরো আছে। উঠেন একজন, একটা আল্লাহর চ্যালেঞ্জকে কেটে দেন। একজন উঠে খালি আল্লাহর একটা চ্যালেঞ্জকে কেটে দেন, আমি যাব না, কবরে লুকিয়ে থেকে যাব। বিশ্বটা যখন ধ্বংস হবে, সারা পৃথিবী সব মাটি চাপা পড়ে যাবে, তার মধ্যে আমি একজন থেকে যাব, কিয়ামতে উঠব না। এই 8টা চ্যালেঞ্জের পর আজীব লাগে একটা আয়াত, গায়ের লোম দাঁড়িয়ে যাই। বেটির দল, তথ্যবহুল কথা হচ্ছে, তথ্যবহুল কথা হচ্ছে, একটু হেদায়েতের নিয়তে শুনি। জি ভাই, এই মাদ্রাসার আমি হেড মাওলানা, কথার কথা বোঝাচ্ছি।